আমার এই কড়াইটা উপর নিচ দুই জায়গায় একদম সমানভাবে এরকম যেরকম দেখা যাচ্ছে কালো হয়ে গেছিলো। এবার আমি কিছুদিন আগে উপরটা পরিষ্কার করছি, যেটা পরিষ্কার করতে আমার মিনিমাম 6-7 ঘন্টা সময় লেগে গেছে। তো আজকে ভাবছি যে পিছনটা পরিষ্কার করব। তো আমি দেখাচ্ছি যে আসলে আমি ঠিক কীভাবে করছি। সামনের যে অংশটা মানে যেখানে আমরা রান্না করি, আমি ওই জায়গাটা মানে সারাদিন ধরে পুড়াই রাখছিলাম, তারপর একটু একটু করে ঘুরছি। যে এখানে দেখা যাচ্ছে যে আমি পোড়াচ্ছি, মানে কড়াইয়ের তাপ দিয়ে আমি একটা পাশ করে পুড়াইতেছি। আর সেই পোড়ানো হওয়ার পরে যেই জায়গাটা আর কি পুড়তেছে, সেই জায়গাটা হচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে, এবং আমি একটা খুন্তি বা ছুরি দিয়ে যদি আমি সেখানে বাড়ি দিই, তাহলে দেখা যাচ্ছে যে ওই যে ময়লাটা, সেই ময়লাটা পড়ে যায়। এরকম করে করে আস্তে আস্তে অনেক জায়গার ময়লাটাই হচ্ছে শেষ হয়ে যায়। আর এই ময়লাটা শেষ হওয়ার পরে একটা দাগ তো কালো থাকেই, তো সেইটা হচ্ছে বালি ঝামা, মানে যেটা খুব শক্ত কিছু দিয়ে ঘষে ঘষে তুলতে হয়। আর এই জন্যই সময় বেশি লাগে, কারণ একবার এই পুরো কাজটা করাটা খুবই কষ্টের। এখানে দেখা যাচ্ছে পুড়তেছে, এবং মানে অনেকটা সময় ধরে কিন্তু পোড়াইতে হবে, এমন না যে আমি একটুখানি দিলাম আর হয়ে গেল। এই যে অনেক সময় পোড়ানোর পরে যে আগুন মানে ধোঁয়া উঠতেছে ব্যাপারটা থেকে, তখন হচ্ছে এরকম করে দিলে দেখা যাচ্ছে এই যে যেভাবে উঠে যাচ্ছে এই ময়লাটা এরকম করে উঠে আর কি হাতে চলে আসে। এখন আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে করতেছি, যার ফলে ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। কিন্তু যে জায়গাগুলো একদম পুরো কয়লা হয়ে গেছে সেখান থেকে খুব দ্রুতই চলে আসতেছে, কিন্তু যেখানে সেই কাজটা হয়নি তো সেখান থেকে আসলে উঠতেছে না। এইটা হচ্ছে অল্প অল্প সময় ধরে, মানে একবারে পুরোটা তো করা যায় না, একটু একটু করে সময় নিয়ে এক একটা অংশ করে করতে হয়, পরিষ্কার করতে হয় আর কি। কিন্তু এখানে অনেকটা বেশি ধৈর্য ধরে শ্রম দিয়ে সময় নিয়ে করতে হয়, যেই জন্য দেখা যায় যে আরেকটা নতুন কড়াই কিনে নেওয়াই ভালো আমার মনে হয়।